হাই গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিম হাউস। আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজকে এত ব্যস্ততা যে আমি পুরো স্ট্যান্ডের উপর ফোন রেখেই আমি ভিডিওটা করেছি। আপলোড করারও ঠিক মতো টাইম পাইনি। যা হোক, যেটুকুনি তুলে ধরেছি সেটা মানে তোমরা দেখতেই পাচ্ছ। কোনো তাতে মিউজিক নেই, কোনো তাতে নেই, পুরো অরিজিনাল ভিডিও যেটা। এটা ভালোবাসা, মা আর স্ত্রীর কর্তব্য, ভালোবাসা পুরোটুকু তুলে ধরেছি তোমাদের কাছে, যেটা প্রত্যেক দিন আমার এখানে দেখো। আমি পুজো করে ওঠার পরে আমার হাজব্যান্ডও ফুল দেয় বাড়ি থাকলে, যখন স্নান করে ওঠে তার জন্য দুটো ফুল রেখে দিতে হয় আমার। এটা তার বরাবরের অভ্যেস, ঠাকুরের কাছে ফুল দিয়ে প্রণাম করে ওঠে। সারাদিন আমার সময়টা চলে যায় সংসারে। ভালোবাসা দিয়ে, নিষ্ঠা দিয়ে, কর্তব্য দিয়ে আমার এই সংসারটাকে আমি গড়ে তুলেছি। মেয়েদের 5:30টার থেকে একটা পড়া ছিল ম্যাথ, যেটা পড়ে আসলো এখনই। এরপরে আবার বেরোবে, হাতে থাকে 5 মিনিট। সেই 5 মিনিট টাইমের মধ্যে আমি একটু ছাতুর শরবত করে দিই। আজকে একই টাইমে আমার হাজব্যান্ডও বেরোচ্ছে। দুটো গ্লাসে ছাতুর শরবত গুলে রেখেছি। কারণ ওইটুখানি টাইমের মধ্যে টিফিন করার সময় নেই। পড়ে এসে আরেকটা পড়া পড়তে যায়। আর আমার হাজব্যান্ডের টিফিনে আজকে দিলাম চিড়ে, আম, কলা, যেটা কিনা পুজোয় প্রসাদ হিসাবে আমি পুজো দিয়ে উঠলাম, সেগুলো দিয়েই আমি গুছিয়ে দিলাম। ময়লার গাড়ি ঢুকেছে না। ব্যাগেই তো থাকে বাবা, তারা কোনো বেরো। সাইকেলের চাবি কি ব্যাগের মধ্যে? ও কি দিছো? ভুল ব্যাগের মধ্যে ফেলে দিয়েছে। তো ব্যাগটা চেক করে ফেলে। চামচটা ধুয়ে নিয়েছিলে ছাতু গোলার আগে? ও না, ও ইয়ের মধ্যে এত চামচ, তুমি কোথা থেকে খেয়ে তারপরে চামচটা দিয়ে ছাতু গুলেছো। বলছি ওই জলের বোতলে জল আছে? কি দেবো তোমার? তুমিও একসাথে ওদের সাথে যাবে? ও বাবা তোদের সাথে যাবে, মানে পিছন পিছন যাবে। বলি কি ব্যস্ততা জল
তো সকালবেলাটা এরকম ব্যস্ততায় গেল, এই জন্য মানে ভিডিওটা আমি ঠিক মতো করতে পারিনি। তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে, কমেন্ট করবে, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য। আজকের ভিডিওটা এইভাবেই তোমাদের দেখতে হবে, কিছু করার নেই। আমার কাজও অনেক প্রচুর পড়ে রয়েছে, চলো দেখাই। এখন আপাতত একটু নিজেদের টিফিনটা আমি গুছিয়ে রেখে দিলাম। মেয়েরা তো ছাতুর শরবত খেয়ে গেল, কিন্তু ফিরে এসে আবার 10টায় একটু চিড়ে মাখাই খাবে, আমি গুছিয়ে রেখে দিই। গ্লাসের মধ্যে হুটোপাটা করে ছাতুর শরবত গোলা হয়েছে, তার তলায় এখনও ছাতু পড়ে রয়েছে। একটু জল ঢেলে আমি ছাতুর শরবত খেয়ে নেব, তলায় যেটুখানি জমে থাকে। সকালবেলা উঠে আমার প্রচণ্ড ব্যস্ততায় যায়, দৌড়াতে দৌড়াতে কখন যে সময় চলে যায় নিজেই বুঝতে পারি না, কিন্তু চেষ্টা করি সবার যেন কীরকম হুটোপাটা ব্যস্ততায় গেল তোমরা দেখতে পেলে। এ দেখো ঘড়িতে বাজে দেখো 7:30, আর এখন আমি কাজ নিয়ে বসবো। বাড়ির থেকে সবাই এখন যে যার মতো পড়তে, একটা পড়ে এলো, আবার একটা পড়তে গেল। আমি এখন এবার একটা কাজ নিয়ে করবো। 5 মিনিট একটু দাঁড়িয়ে নেবো, হুটোপাটা করে পারছি না। সকালবেলা ঘুম থেকে করে যখন পুজো দিই, তখন হচ্ছে কি আমি ভগবানের কাছে এটাই প্রার্থনা করি, সবাইকেই সুস্থ রাখো, তার সাথে আমাকেও যেন ঠাকুর সুস্থ রাখো। কারণ আমি যেন সবার প্রয়োজন মতো জিনিসগুলো হাতের কাছে এগিয়েও দিতে পারি, আবার সবার প্রয়োজন মতো যেন জিনিসগুলো না চাইতেই ওরা পেয়ে যায়। মানে কি বলবো, কর্তব্য নিষ্ঠা যেটাকে বলে, আমার কর্তব্য যেন আমি ঠিক মতন পালন করতে পারি। এখানে দেখো স্ট্যান্ড রেখে দিয়েছি, অলরেডি মেয়েরা চলেও এসেছে, দেখতে পাচ্ছ। আমি আমার মতো কাজ করে যাচ্ছি, কিন্তু ফোনটা আমি রেখে দিয়েছি কারণ তোমরা যাতে এইভাবে আমার প্রতিদিনই কাটে। ওরা বাড়ি চলে এলে আমি উঠে পড়ি কাজের থেকে, তারপর ওদের খেতে দেবো, খাইয়ে দিই সকালের টিফিনটা। লুচি টুচি হলে নিজেরা হাত দিয়ে খায়। বুনু আসেনি, থাক। মেয়েদের খাইয়ে নিয়ে এবার রান্নাটা করে নিলাম। চাল ধুয়ে আলু কাঁকরোল এগুলো কেটে নিলাম ভাতের মধ্যে দিয়ে দেবো বলে। আর এখানে যে ডিম কারি করব, কারণ ওর বাবা আজকে আসবে না বলেছে দুপুরবেলা। ডিম সেদ্ধ করে ভেজে নিয়েছি, চন্দ্রমুখী আলুও এখানে লাল লাল করে ভেজে নিয়েছি। এখানে পেঁয়াজ, রসুন, আদা বাটা, জিরে, গরম মশলা আর কাঁচা লঙ্কা, একটু শুকনো লঙ্কা দিয়ে ডিম কারিটা করে নিয়ে আমি এখানে ক্লিন করে নেব কিচেনটা। করা হয়ে গেলে মেয়েরাও পড়ে চলে আসবে। এখন প্রায় 1:30 বেজে গেছে। মেয়েরা স্নান করবে, ওদের খেতে দেবো, দিয়ে নিয়ে একটু বিশ্রাম নেব। এটা আর বাড়াবো না, এখানেই
টাটা।